নবী গো, তাম পৃথিবীর মানুষ যদি তোমার উপরে দরুদ শরীফ না পড়ে তোমার কোনো ক্ষতি হবে না। আবার তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার উপরে দরুদ পড়ে তোমার কোনো লাভ হবে না। কারণ আমি এবং আমার ফেরেশতারা লক্ষ কোটি বার প্রত্যেক দিন তোমার উপরে দরুদ শরীফ পড়ি, ধরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীর নাম শোনার পরে যে ব্যক্তি নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে না, আল্লাহর নবী আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে নবীর কানে কানে বলে দিয়েছেন ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমার নবীর কত বড় মর্যাদা, কত বড় পাওয়ার। জিবরাইলের কাছে যখন আমার নবী তাশরিফ নিয়ে আসতেন, কখনো আবু যর গিফারির রূপ ধরে আসতেন, কখনো কখনো কার রূপ ধরে? আবু যর গিফারি, যিনি মসজিদে নববীতে নবীর পিছনে নামাজ পড়তেন। জান্নাতুল বাকি কবরস্থানে সবচাইতে বেশি মানুষের কবর খুঁড়তেন এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই লোকটার সুরত দইরা কখনো কখনো আসতেন। আপনারা বলতেছেন, আব্বাজান এই লোকটা কি লাগে আমার? বলে তোমার ছোট চাচা। ধরে বলেন সুবহানাল্লাহ। কি চাচা? ছোট চাচা। জিবরাইলের কি মন খারাপ হয়েছে? কয় কি আদমের কাছে আমি ওকে নিয়ে দুনিয়া আগমন করছি, আর ইনি সবার পিছনে আইছে। তারপরে আমি ছোট চাচা, বড় চাচা বলে তাও তো একটা কথা। ছোট চাচা তো আমি এ প্রসঙ্গে পরে বলতেছি যে আসলে আল্লাহর নবী কত বড় মর্যাদা দেখেন। আল্লাহর পয়গম্বর আদম, ধরে বলেন নাম কি? আদম আলাইহিস সালাম। আদম পয়গম্বর আল্লাহ যখন